কচু কিন্তু একটা ঔষধীয় খাবার, আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু অনেকে কচু পছন্দ করে না। আর যারা বুঝে কচুর মর্ম, তারা কচু কখনো ছাড়ে না, তারা কচু দিয়ে দিন পার। কচুর মধ্যে আছে রক্ত, শরীরে রক্ত পরিষ্কার করে, রক্ত হয়, আবার চোখের পাওয়ার করে। কচু তো যে এত ভিটামিন আছে আমরা কেউ কিন্তু বুঝি না, অথচ বাচ্চারা কচু খাবে না। আব্বু তুমি কচু খাবা? কেন? খেতে হবে। তারপরে এই যে দেখেন কচু রান্না করতেছি। এই যে দেখেন আমি কচুগুলো কুটে ধুয়ে নিছি। কচু কিন্তু আমার অনেক ভালো লাগে। কচু দিয়ে সেরা আমি মাশাআল্লাহ পেট ভরে ভাত খেতে পারি যদি ভালো করে রান্না করা হয়, ইলিশ মাছের মাথা টাথা দিয়ে। আবার এমনিও কচুর পাতা ইলিশ মাছ ছাড়াও ভালো লাগে। এই যে দেখেন আমি এই যে দিয়ে দিলাম আর রসুন আর পেঁয়াজ থেতলা করে আমি ভাজা করে নিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ, তারপর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, এগুলো সব দিয়ে এই যে দেখেন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু রান্না করলে খুবই ভালো লাগে, গ্রানটাও ভালো আসে। কচু অনেকটা স্বাদের জিনিস। এই যে দেখেন আমি কিন্তু ভাপ দিই নি কচুগুলা, কারণ এই কচুগুলো এত মিষ্টি টাইপের আর এত মজা, কচুটা একটু গলায় ধরে না, তাই আমি কচুটা ভাপ দিই নেই। আর পাতা পড়তা সগারিয়ে নিছি, একবারে মিলে যায় পাতাগুলো। এই কচুটা একটুও গলা ধরে না, মিষ্টি মিষ্টি কচুটা অনেক ভালো লাগে। আমি এরকম করেই রান্না করি। একজনে একরকমভাবে রান্না করে, অনেকে ভাপ দিয়ে কচুর সব ভিটামিন ফালাই দেয়। যেগুলো গলায় ধরে এগুলো একটু ভাপ দেওয়া লাগে, কিন্তু এটা তো গলায় ধরে না, সেই জন্য আমি আর ভাপ দিই নেই, একবারে বসাই দিছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর কচুর কিন্তু কালারটা দেখতেও ভালো লাগে। হ্যাঁ দেখেন একটু আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম পরে, অনেক সুন্দর। এই যে দেখেন এরকম ভর্তা হয়ে গেছে। মাছের কাটা কুটা আমি একটু বেশি ফালে দিয়েছি, আর নাই এত কাটা, আমি একবারে ভাইয়া ফেলাইছি সব। কি সুন্দর হয়েছে দেখছেন। কচু দিয়ে কে ভাত খাবেন বলেন তো? আমি তো অবশ্যই খাবো। আর এই যে মাছ বাছতেছি। আমার বাচ্চারা কচু খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে একটু খাওয়াই, কারণ কচু খাওয়া ভালো, শাক টাক খাওয়া ভালো। বাচ্চাদের এত বেশি পছন্দ না, বাচ্চারা খুবই মাছ মাংসর পাগল। হোক, একদিন তারাও বুঝবে, তারাও ইচ্ছা করে খাবে। এখন যেরকম আমরা ইচ্ছা করে খাই, তারাও একদিন বড় হলে ইচ্ছা করে খাবে। আর এই যে আমি কি শাক রান্না করতেছি, দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ। এই দেখেন বোম্বাই মরিচের শাকটা তো অনেক পছন্দ আমার, ভালো লাগে, একটা গ্রান আসে বোম্বাই মরিচের। এটা কিন্তু ডাঁটা শাকটা অনেক ফেভারিট। আর সাথে ছিল আলুর ভর্তা, সেই লাগে, সেই শাকের সাথে তো আলুর ভর্তা না হলে হয় না। এই যে দেখেন আমি কত সুন্দর করে আলু ভর্তাটা করতেছি। আলু ভর্তাটা দিয়ে শাক দিয়ে অনেক মজা লাগে আমার কাছে। আর এই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।